তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিপি প্লাসের একটি সিকিউরিটি ক্যামেরা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ওয়্যারলেস সিকিউরিটি ক্যামেরা। এটার জন্য কিন্তু কোনো ডিভিআর বা এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হয় না। যখন আমাদের একটা ক্যামেরার প্রয়োজন হয় তখন কিন্তু এইরকম ডিভাইস আমরা ব্যবহার করে থাকি। তো আজকে আমি এই প্রোডাক্টটির কোয়ালিটি এবং এটা কিভাবে আমরা মোবাইলের সঙ্গে সেট করতে পারবো এবং কিভাবে ব্যবহার করব সেটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো এর ওভারঅল কোয়ালিটি কেমন রয়েছে এবং কিভাবে এটাকে সেট করতে পারবেন আপনাদের মোবাইলের সঙ্গে সেটি কিন্তু আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব এবং বক্সের মধ্যে কি কি পাবেন সেটাও কিন্তু দেখে নেব। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে বক্সের এখানে একটা স্টিকার রয়েছে যেটাকে আমাদের খুলতে হবে। আর এই স্টিকারটা না থাকলে বলছে যে অ্যাকসেপ্ট করবেন না, ডু নট অ্যাকসেপ্ট ইফ সিল ইজ ব্রোকেন। ঠিক আছে, সিলটা তো আমরাই ব্রেক করব, সমস্যার কিছুই নেই। প্রত্যেকবার আনবক্সিংয়ে প্যাকেটগুলো ভুলভাবে খুলি এবং ছিঁড়ে যায়। ও, বক্সের মধ্যে একটা বক্স রয়েছে। ওকে, সো মোট দুটো বক্স পেয়ে যাব। প্রথম বক্সের মধ্যে কি আছে দেখে নিই। এই যে আমাদের ক্যামেরাটা কিন্তু এইরকম দেখতে, ঠিক আছে। তো আমরা এই ক্যামেরাটারই কিন্তু আজকে রিভিউ করব। দেখতে কিন্তু সুন্দর, সিবি প্লাসের ক্যামেরা দেখতে সুন্দর লাগছে। তো ছোট বক্সের মধ্যে কি আছে, মেবি অ্যাডাপ্টার থাকতে পারে। ইউএসবি কেবল রয়েছে একটা, আর একটা পাওয়ার দেওয়ার জন্য অ্যাডাপ্টার রয়েছে। বাহ, সব থেকে ভালো জিনিস কি, এটা টাইপ সি রয়েছে। ঠিক আছে, যেটা কিন্তু সব ক্যামেরায় দেয় না। এখন টাইপ 2 দেয়, টাইপ বি দেয়, আবার রাউন্ড পিনের দেয়, কিন্তু এটাতে কিন্তু এই ক্যামেরাটায় টাইপ সি ব্যবহার করা হয়েছে, যেটাতে আই এম ইমপ্রেসড। আর এখানে কিছু মাউন্ট দিয়েছে, এগুলো আমি যদি ওয়ালে হ্যাং করতে চাই সেই জন্য কাজে লাগবে। তো আমার এগুলো কাজে এখন লাগছে না, একদম নর্মাল কোয়ালিটির অ্যাডাপ্টার রয়েছে, প্রবলেম কিছুই নেই। তো এটা খারাপ হয়ে গেলেও আমরা কিন্তু টাইপ সির যে আমাদের চার্জারগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। অ্যাকচুয়ালি টাইপ বি থাকলে পরে কী সমস্যা হয় বা টাইপ 2 থাকলে কী সমস্যা হয়, আমাদের কিন্তু ওই ধরনের কেবলগুলো এখন আর পাওয়া যায় না, খুব সমস্যা হয়, বাড়িতে থাকে না। তো টাইপ সি দিয়েছে এখন কিন্তু। তো সবার আগে কি করতে হবে, আমাদের মোবাইলে এর যে অ্যাপসটা আছে সেটাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, সো এর যে অ্যাপস রয়েছে দেখতে পাচ্ছেন ইজি ক্যাম প্লাস, এখানে কিন্তু লেখাই রয়েছে ইজি ক্যাম প্লাস। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করতে হবে। তো আমি স্ক্রিন রেকর্ডিং অন করে দিচ্ছি কিভাবে আমি সেট আপ করছি সমস্ত কিছু। তো সবার প্রথমে আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করব EZYKAM, ইজি ক্যাম চলে এসছে। ঠিক আছে, তো এই যে ইজি ক্যাম কিন্তু এই অ্যাপটা, এটাকে আমি ইনস্টল করব। ইনস্টলেশন প্রসেস চলছে। তো এটা কিন্তু কারা ব্যবহার করতে পারবেন, যেখানে কোনো ছোট্ট দোকান রয়েছে বা ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু এই ধরনের যে ডিভাইস রয়েছে সেটা কিন্তু ভালো। ঠিক আছে, তো এটা কিন্তু আউটডোরের জন্য কখনোই ঠিক নয়, কারণ এটা কিন্তু ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেসিস্টেন্সের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এই প্রোডাক্টগুলো কিন্তু আউটডোরে ব্যবহার করা যাবে না। আর আউটডোরে ব্যবহার করতে গেলে কিন্তু কোনো শেডের তলায় এটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, সো আমি দেখে নেবো, এবার ওপেন করব। ওপেন করার পরে এটাকে এগ্রি করব। এবার এখানে কিন্তু আমাদের সাইন আপ করতে হবে। ইজি ক্যাম সিপি প্লাসে আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমাদের তো ইন্ডিয়া সিলেক্ট করাই রয়েছে। এবার এখানে আমি আমার মেল আইডি দিয়ে দেবো, sdporg651@gmail.com। এইবার গেট ভেরিফিকেশান কোডের উপরে ক্লিক করলে আমাদের মেইলে কিন্তু একটি মেল চলে যাবে। আমাদের এখানে একটি মেল চলে এসে, ভেরিফিকেশান কোড 257698। ওকে, এইবার আমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা কী হবে, একটি ক্যাপিটাল অক্ষর দিতে হবে, তারপরে এগুলো স্মল, তারপরে একটি স্পেশাল ক্যারেক্টার মানে @ ইউজ করতে পারি, হ্যাশ ইউজ করতে পারি, তারপরে কিন্তু আমাদের নিউমেরিক নাম্বার মানে নাম্বার ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমি একটি দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি ABCD @1234। ওকে, এবার ডান করে দিলাম। ডান করার পরে এখানে গো টু অ্যাপ। ঠিক আছে, এবার এখানে অ্যালাউ করব। এখানে বলছে টু এনশিওর দ্য রিসিপ্ট অফ নোটিফিকেশান, অ্যালাউ নোটিফিকেশান থ্রু ফোন সেটিংস। এবার এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আমাদের সব নোটিফিকেশানগুলো অন করা আছে। ঠিক আছে, এইবার আমাদের এখানে প্লাস দেখতে পাচ্ছেন, এখানে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। এবার স্মার্টে গেলে পরে
কিছুই নেই, এখানে কিন্তু আমাদের এইবার অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এইবার কিন্তু আমাদের এটাকে পাওয়ার প্রয়োজন হবে, পাওয়ার দিতে হবে, ঠিক আছে। তা আমি এখানে এটাকে পাওয়ার দিয়ে দিচ্ছি। ওকে, এই যে পাওয়ার দেওয়ার পরে এটা কিন্তু ঘোরা স্টার্ট হয়ে গেছে। তো এই প্রোটেক্টরটা কিন্তু ওপেন করে দিয়েছি, ঠিক আছে। তো এখন এইভাবে থাক। ওকে, ওয়েটিং ফর ওয়াইফাই কানেকশান বলছে। এবার প্লাস আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমি মডেলটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তার মানে আমার মডেলটা হচ্ছে এইটা E21A, ঠিক আছে। তো এবার এখানে নেক্সট স্টেপ, এবার নেক্সট স্টেপে গিয়ে আমাদের বলছে কি 2.4 গিগাহার্টজের নেটওয়ার্কটা আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে ওয়াইফাই নেম, এখানে ওয়াইফাইটাকে আমাদের অন করতে হবে। এন্টার ইউর ওয়াইফাই নেম। এবার এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। দেখি কি হয়। আচ্ছা, তো এইবার কিন্তু আমাদের ওয়াইফাই কানেকশন হয়ে যাওয়ার পরে, ওয়াইফাই কানেকশন এখানে করার পরে আমাদের এখানে একটি কিউআর কোড শো করবে। এখানে বলছে প্লিজ স্ক্যান দ্য কিউআর কোড ফ্রম 15 থেকে 20 সেন্টিমিটার অ্যাওয়ে, ঠিক আছে। এবার এটাকে আমি 15 থেকে 20 সেন্টিমিটার ডিস্টেন্সে নিয়ে যেতে হবে। এখানে বলে দিল ডিভাইস অ্যাডেড সাকসেসফুলি। এইবার আই হ্যাড এ প্রম্পট, মানে আমি এই কথাটা শুনেছি। এবার এখানে অ্যাডিং ডিভাইস আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমি ডান করে দেবো, ঠিক আছে। ডান করে এখানে টেস্ট করব, অটো স্টার্ট, নেক্সট, এখানে ডান করে দিলাম, সমস্যা কিছু নেই। এখানে কিছুটা লোডিং নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন এইরকম কোয়ালিটির কিন্তু মানে ফুটেজ আমরা পেতে পারি, ঠিক আছে। তো এইখানে আমরা যদি এখানে ব্যাক করে দিই তাহলে কি হবে, আমরা ছোট স্ক্রিনে দেখতে পাবো। এইবার এর উপরে ক্লিক করলে আমাদের এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইচডির উপরে ক্লিক করলে কিন্তু আমরা এটা এইচডি মোডে রয়েছে। তো আমরা এইচডি মোডে করলে পরে কিন্তু আমাদের কোয়ালিটিটা একটু কম্প্রোমাইজ হয়ে যাবে, ঠিক আছে। তার কারণ কি, আমাদের কিন্তু যখন এইচডিতে আমার থাকবে তখন কিন্তু আমার রেকর্ডিংয়ের জন্য স্টোরেজ যেটা রয়েছে সেটা কিন্তু অনেক কম নেবে, ঠিক আছে। আর এইচডিতে থাকলে কিন্তু ডেটাও কনজাম্পশান বেশি করবে এবং স্টোরেজটাও বেশি লাগবে। ওকে, সো আমি এখনও কিন্তু মেমরি কার্ড এতে ইনসার্ট করিনি। তো মেমরি কার্ড ইনসার্ট করার জন্য জাস্ট আমাদের ক্যামেরাটাকে কি করতে হবে, উপরের দিকে তুলে নিলে এখানে মেমরি কার্ড ইনসার্ট করার জায়গা পেয়ে যাবো। তারপর এখানে ডাউন করে দিলে পরেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এর মধ্যে এবার যদি আমি যে এর উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা রেকর্ডিং হওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যদি চাই এখানে রেকর্ডিং বন্ধ করে দিতে পারি। তারপর এখান থেকে এর উপরে ক্লিক করলে আমার স্ক্রিনশট হয়ে যাবে বা ফটো আকারে ছবি নিয়ে নেবে। এই দেখুন, এটা যদি আমি চেপে ধরি, চেপে ধরলে মাইক্রোফোন পারমিশন দিয়ে দিতে হবে। ওকে, হোয়াইল ইউজিং, ওকে, হ্যালো, তুমি কি করছো? তো একদম ইজি ইন্টারফেস রয়েছে, এতে কিন্তু অত মগজমারির কোনো কিছুই নেই। সো আশা করি পুরো বিষয়টা বোঝা গেছে এবং যে এই ক্যামেরাটার কোয়ালিটিও কিন্তু খুব ভালো। আমি যতটা দেখতে পেলাম পরিষ্কার কিন্তু বোঝা যাবে, আমাদের যেটুকু দরকার সেটুকু আমরা কিন্তু এই ক্যামেরাটা থেকে করতেই পারবো, ঠিক আছে। তো 2 মেগাপিক্সেল ক্যামেরা থেকে আমরা তো আর ইউটিউব ভিডিও শ্যুট করব না। সো আমাদের কিন্তু সব কিছু যেটার জন্য আমাদের সিকিউরিটির জন্য প্রয়োজন সেটা কিন্তু আমাদের মিটে যাবে, ঠিক আছে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।